এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা কারেন্ট টপিক অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে আলোচনা করব। অস্ট্রেলিয়ান ওপেন 2024 সদ্য সমাপ্ত হলো। এখান থেকে একটি কোশ্চেন আমাদের পরীক্ষায় আসবেই। আর অস্ট্রেলিয়ান ওপেন থেকে কি কি কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এর স্ট্যাটিক কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে কি রয়েছে, অস্ট্রেলিয়ান ওপেন এটা সদ্য হয়ে গেল। এটা প্রথম চালু হয়েছিল কবে? 1905 সনে। ফ্রেঞ্চ ওপেন চালু হয়েছিল কবে? 1891 সনে। উইম্বলডন ওপেন চালু হয়েছিল কবে? 1877 সনে। এটাকে বলা হয় ওল্ডেস্ট টুর্নামেন্ট। কেন ওল্ডেস্ট টুর্নামেন্ট? দেখো সবার আগে কি এই টুর্নামেন্টটা চালু হয়েছিল। তারপরে কি ইউএস ওপেন চালু হয়েছিল কবে? 1821 সনে। এদেরকে বলা হয় গ্র্যান্ড স্লাম। আমাদের কতগুলি মোট গ্র্যান্ড স্লাম হয়? এই চারটি গ্র্যান্ড স্লাম। কি কি? অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রান্স ওপেন, উইম্বলডন ওপেন, ইউএস ওপেন। এর মধ্যে পরীক্ষায় সবচেয়ে পুরনো কোনটা? সবচেয়ে পুরনো হলো উইম্বলডন ওপেন, যা চালু হয়েছিল কবে? 1877 সনে। এটাকে বলা হয় কি এর জন্য ওল্ডেস্ট টুর্নামেন্ট। আমাদের মেইনলি আজকে আলোচনা হবে কি অস্ট্রেলিয়ান ওপেন। এছাড়াও পরীক্ষা জিজ্ঞেস করে কোন যে খেলা হয়, দেখো বিভিন্ন ধরনের কোড থাকে, সেই কোডগুলি কি কি সেই কোড নিয়ে প্রথমে আমরা আলোচনা করে নিই। অস্ট্রেলিয়ান যে ওপেন খেলা হয় এই টুর্নামেন্টটা, সেটা কি কোন কোর্টের উপর খেলা হয়? হার্ড কোর্টের উপর খেলা হয়। এই খেলা সাধারণত মিড জানুয়ারি মাসে কি শুরু হয়, মানে জানুয়ারির যে মিডিল মাস জানুয়ারি সেই সময়কে এই খেলাটা হয়। পরীক্ষায় আসে বছরের প্রথমে কোন খেলা হয়, কোন টুর্নামেন্টটা হয়? অস্ট্রেলিয়া ওপেন, সেটা কিন্তু মনে রাখবে। তারপরে দেখো ফ্রান্স ওপেন। ফ্রান্স ওপেন কোন কোর্টে খেলা হয়? ক্লে কোর্ট, যে মাটির যে কোর্ট রয়েছে দেখবে লাল লাল টাইপের, সেই কোর্টে খেলা হয় কি এই কি ফ্রান্স ওপেন। ফ্রেঞ্চ ওপেনের শুরু হয় কবে? সাধারণত হয় খেলাটা মে থেকে আর্লি জুন মাসে। তারপরে হলো উইম্বলডন ওপেন। এই ওপেন মেনলি খেলা হয় কোথায়? গ্রাস কোর্টে খেলা হয়। এটি কখন হয়? জুন থেকে জুলাই মাসে। ইউএস ওপেন হার্ড কোর্টে খেলা হয়। এটি হয় অনুষ্ঠিত হয় আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে। এই হলো বিভিন্ন কি, এটা আমাদের স্ট্যাটিক পোর্শন। এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করে। তাহলে দেখো এখন আমরা যেটা আলোচনা করব, এই বছর যে অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্ট আয়োজন হলো, কে বিজেতা হলো মেন সিঙ্গেল, ওমেন সিঙ্গেল, মিক্সড ডাবল ও বিভিন্ন ইভেন্টে। তার আগে এখানে কিছু বেসিক ফ্যাক্ট দেওয়া রয়েছে, কারণ কি এগুলো হলো স্ট্যাটিক হিসাবে পরীক্ষায় জিজ্ঞেস করে। এরপরে আমি সেই মেইন যে আজকের যে কারেন্ট টপিক সেটা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে এখানে কি রয়েছে? অস্ট্রেলিয়া ওপেন 2024। ঠিক আছে, এটা তো আলোচনা করবো একটু পরে। তার আগে আমরা জেনে নিই প্রথম এই খেলাটা কবে আয়োজিত হয়েছিল? 1905। সবার প্রথমে মেনরা খেলতো, পরবর্তীতে ওমেন যে টুর্নামেন্ট হয়েছে মহিলাদের ইনক্লুড করা হয়েছে। সেটা কবে ইনক্লুড হয়েছে? 1922 সালে। এটা স্ট্যাটিক হিসেবে কোশ্চেন। এই যে টুর্নামেন্টটা অস্ট্রেলিয়ান ওপেন, এর আগের নাম কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন ছিল না। এর আগেরকার নাম কি ছিল? অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়নশিপ এটা মনে রাখো, অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ। কোর্ট কি? হার্ড কোর্ট প্রথমে, বাট টিল 1987 প্লে কি গ্রাস কোর্ট। মানে কি 1987 পর্যন্ত এই টুর্নামেন্টটা ঘাসের কোর্টে কি খেলা হতো। এখন কোন কোর্টে খেলা হয়? এখন কি হার্ড কোর্টে খেলা হয়। পরীক্ষা এখান থেকেও কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এই যে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট হয়েছে, এখানে অস্ট্রেলিয়া ওপেন, এখানে ফার্স্ট সিঙ্গেল উইনার কে ছিল? রডনেক হেথ। তিনি কোন ক্যাটাগরিতে পেয়েছিলেন? মেল ক্যাটাগরি। সেটাও কিন্তু মনে রাখা কি জরুরি, কারণ মেল, ফিমেল এবং কি মিক্সড সবকিছু গুলিয়ে যাবে কিন্তু, এই জন্য সাবধান। ফার্স্ট সিঙ্গেল উইনার কি ছিল ওমেন ক্যাটাগরিতে? মার্গারেট মথস ওর্থ। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে মোস্ট সিঙ্গেল টাইটেল, মানে যে এই টুর্নামেন্টটা হয়েছে অস্ট্রেলিয়া ওপেন তো হচ্ছে, এই টুর্নামেন্ট সবচেয়ে বেশিবার খেতাব কে জিতেছিল? সবচেয়ে বেশিবার খেতাব দিয়েছে কে? নোভাক জোকোভিচ। তিনি মোট কতবার খেতাব জিতেছিলেন? 10 বার এই খেতাবটা জিতেছিলেন। মোস্ট সিঙ্গেল টাইটেল ওমেন ক্যাটাগরিতে এটা, আর নোভাক জোকোভিচ কি মেন ক্যাটাগরিতে, সেরিনা উইলিয়াম। মোস্ট কনজিকিউটিভ টাইটেল মানে পরপর সবচেয়ে বেশি এই টুর্নামেন্টের খেতাব কে জিতেছিল? রয় ইমারসন। ফার্স্ট এশিয়ান প্লেয়ার হিসেবে কে জিতেছিল? পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে লি না। তিনি কোন ক্যাটাগরিতে? মেল। যেটাতে লেখা থাকবে এম লেখা সেটা তোমরা মেল বলে ডিনোট করবে, যেটা ডাব্লিউ লেখা মানে সেটাকে ওমেন ক্যাটাগরি বলে কি করবো? ডিনোট করবো আমরা। এবার আমাদের কারেন্ট পোর্শন। এখান থেকে একটা কোশ্চেন আমরা পরীক্ষায় পাবোই। 1 নম্বর কোশ্চেন এখানে, যে অস্ট্রেলিয়া ওপেন 2024 আয়োজনের কততম? 112তম। আমাদের পরীক্ষায় সাধারণত রাজ্য সরকারের পরীক্ষায় উপর জিজ্ঞেস করে, মেনলি সিঙ্গেলস এর উপর জিজ্ঞেস করে, ওমেন সিঙ্গেল, মেন সিঙ্গেল, আর হাইলি যদি কোনো ভারতীয় যদি এই খেলার কোনো এই টুর্নামেন্টে বিজেতা হয় তবে সেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। কারণ এখানে একটা ভারতীয় রয়েছে রোহন বাপানাদি, 43 বছর বয়সে সবচেয়ে বয়স্ক হিসেবে এই টুর্নামেন্ট জিতেছিলেন। সেখান থেকেও কিন্তু কোশ্চেন এখানে কি করে জিজ্ঞেস করবে। এই জন্য কি মেন ডাবলটাও আমাদের ভালো করে কি পড়তে হবে। তাহলে প্রথম থেকে আসি,
ওমেন সিঙ্গেলে উইনার কে হয়েছে আরিয়ানা সাবলিঙ্কা। তিনি কোথাকার খেলোয়াড় ছিলেন? বেলারুসের খেলোয়াড় ছিলেন। তিনি কাকে পরাজিত করেছিলেন? জিহাং কুয়েনওয়েন। তিনি কোথাকার বাসিন্দা? চায়না থেকে তিনি কি করেন? বিলং করেন। ঠিক আছে, তুমি এই ছবিটা দেখছো, এটা হলো কার ছবি? আরিয়ানা সাবলিঙ্কার ছবি। এবার আমরা পড়বো মেন্স ক্যাটাগরিতে। পুরুষ বিভাগে কে জিতেছে? জেনিয়াক সিনার। তিনি কোথাকার থেকে বিলং করেন? কোন দেশ থেকে? ইটালি থেকে। তার ছবিটা দেখে নাও। এবং তিনি কাকে পরাজিত করেছিলেন? তিনি পরাজিত করেছিলেন ডেনিয়াল ম্যাডভেডেভ। তিনি রাশিয়ার খেলোয়াড় ছিলেন। মেন্স ডাবল পরীক্ষার জন্য এইবার এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মেন্স ডাবলে, ডাবল মানে কি? মেন্স ডাবল মানে দুজন পুরুষ খেলবে, দুজন পুরুষ থাকবে। দেখো এটাতে কিন্তু মনে রাখতে ব্যাপার, তোমাদের অনেক কনফিউজ হতে পারে যে ইন্ডিয়া থেকে দুজন খেলে, এরকম কোনো কথা নেই। দুটো অন্যান্য দেশও কি খেলতে পারে একসাথে। রোহন বাপান্না আর কি ম্যাথু অ্যাবডেন, এরা দুজনে কি একসাথে মিলে খেলছে, এই জন্য কি বলে মেন্স ডাবল। মেন্স মানে দুজনেই পুরুষ খেলেছে, তাই জন্য মেন্স ডাবল। তাহলে রোহন বাপান্না কোথা থেকে বিলং করেন? ভারত থেকে, সবাই জানো। আর ম্যাথু অ্যাবডেন কি অস্ট্রেলিয়া থেকে বিলং করেন। এরা দুজনে মিলে কি মেন্স ডাবল খেতাবে কি জয়লাভ করেছে। কাকে তারা হারিয়েছিল? তারা হারিয়েছিল সাইমন বোলে এবং কি অ্যান্ড্রেরা ভাভাসরি, দুজনেই কি ইতালির খেলোয়াড়। নেক্সটে আসি ওমেন ডাবলস। ওমেন্স ডাবলে কি হবে? দুজন ওমেন খেলবে। দুজন ওমেন কে কে যারা জিতেছিল? হেসিয়া সু ওয়ে, যিনি কি তাইওয়ানের খেলোয়াড়, এবং কি এলাইস মার্টেন, যিনি কি বেলজিয়ামের খেলোয়াড়। তারা কাকে পরাজিত করেছিল? জেলেনা ওস্টাপেনকো এবং কি লুডেমেলা কিচেনক। তারা আর দেখো পরীক্ষায় আসতে পারে এই যে জেলেনা ওস্টাপেনকো, তিনি কোন দেশের খেলোয়াড়? লাটোভিয়া। আর লুডেমেলা কিচেনক, তিনি কোথাকার খেলোয়াড়? ইউক্রেনের খেলোয়াড়। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। কোন পরীক্ষায় স্ট্যাটিক জিকে থেকে জিজ্ঞেস করে, পরীক্ষায় এখান থেকে আসবে। আমরা জানি যে জেনিয়াক সিনার অস্ট্রেলিয়ান ওপেনে মেন্স বিভাগ জিতেছে, কিন্তু পরীক্ষা এখানে জিজ্ঞেস তুমি কোন দেশ থেকে বিলং করে। এই জন্য দেখো প্রত্যেকটার পেছনে আমরা কি প্রত্যেকটা দেশের নাম রেখেছি, যে দেশ থেকে বিলং করে। মিক্সড ডাবল ইভেন্টে কারা জিতেছে? হিসে সু ওয়ে এবং কি জ্যান জেলেনস্কি। দেখো এখানে দুজন কিন্তু একই রয়েছে, দেখো হিসে সু ওয়ে আর কে হিসে সু ওয়ে, কিন্তু এটা যে রয়েছে মিক্সড ডাবলে একজন মেন একজন কি ওমেন খেলেন। প্রথম জন হলো ওমেন আর পরের জন কি মেন, সেটা তোমরা মনে রাখবে। তারা কাকে পরাজিত করেছিল? ডিজায়ে কর ওয়েজিসকে, যিনি কি ইউএসএ থেকে বিলং করেন, আর কি নীল সুকোবসকি, যিনি কি ব্রিটেন থেকে কি করেন বিলং করেন। এই হলো আমাদের অস্ট্রেলিয়ান ওপেন। এখানে সবচেয়ে বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাকে সবচেয়ে বেশি প্রথম তিনটেই কি ইম্পর্টেন্ট, ওমেন সিঙ্গেল, মেন সিঙ্গেল, তারপরে মেন্স ডাবল। এই তিনটে থেকে পরীক্ষায় একটা কোশ্চেন পাবোই। ঠিক আছে, তাই তোমাদের এটা কি ভালো করে কি পড়ে যেতে হবে। দেখো আমরা একসাথে আলোচনা করে দিলাম, আর যাদের দরকার তারা এই স্ক্রিনশট নিয়ে রাখো। আর স্ক্রিনশট নিয়ে রাখলে পরীক্ষার আগে তোমরা সেটা কি করতে পারবে, দেখতে পারবে, এবং এক ঝলকে দেখলে পরে কি পরীক্ষা তোমাদের কি ঠিকঠাক কি করবে অ্যাটেন্ড করতে পারবে। তবে আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, তবে তোমরা তোমাদের থেকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।